As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 293তম পর্ব। হ্যাঁ প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আর 6টি পর্ব পরেই আমরা 300তম পর্বের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছি আল্লাহর অশেষ অনুগ্রহে। দীর্ঘ 5-6 বছর যাবৎ নির্বিচ্ছিন্নভাবে অনেকটা এই লাইভ অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করতে পারছি, মূলত আপনাদের ভালোবাসা, আন্তরিকতা এবং আপনাদের উপস্থিতির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই লাইভ অনুষ্ঠান হয়তো 300 পর্বের মাধ্যমে এটির পরিসমাপ্তি ঘটাতে যাব, কারণ এখন আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার জন্য দক্ষ আমাদের একদল প্রশিক্ষিত আমাদের কল সেন্টারের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি, তারা আপনাদের এই সেবাটা দিয়ে থাকেন, যার কারণে এই লাইভ অনুষ্ঠানটির বিপরীতে আমরা বা এই সময়টাতে আমরা বরং পডকাস্ট বা অন্য কোনো দাওয়াতি আয়োজন করতে পারবো বলে আমরা আশা করছি। তো এই 300তম পর্ব উপলক্ষে আমরা কি করতে পারি সে বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা মন্তব্যের ঘরে লিখতে পারেন। বিশেষ করে এটিকে কেন্দ্র করে এতদিন এটি চলেছে, আমরা বিশেষ কোনো আয়োজন করতে পারি কি না, করলে কি হতে পারে, আপনাদের মতামত আপনারা জানাবেন। সেই সাথে আজকের এই অনুষ্ঠানটিতেও আপনাদের প্রশ্ন যথারীতি করবার সুযোগ থাকছে। আপনারা মন্তব্যের ঘরে আপনাদের প্রশ্ন লিখুন এবং লাইভ অনুষ্ঠানটি যে সমস্ত জায়গায় সম্প্রচারিত হচ্ছে আমার পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য পেজের চ্যানেলসমূহে একযোগে যেখানে দেখতে পাচ্ছেন সেখান থেকেই প্রশ্ন করলে আমরা আপনাদের প্রশ্ন কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শুরুতে আমি দেখতে পাচ্ছি একজন লিখেছেন, মুয়াজ্জিন ভুলে ফজরের নামাজের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলতে ভুলে গেছেন। এভাবে আজান শেষ করার পর তার মনে পড়েছে, এই মুহূর্তে তার করণীয় কি এবং আজান পুনরায় দিতে হবে কিনা? আস-সালাতু খায়রুম মিনান নাওম এটি ফজরের আজানে বলতে হয়, এই বলাটা মুস্তাহাব, ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাত মুআক্কাদা পর্যায়ের জিনিসও নয়। আস-সালাতু খায়রুম মিনান নাওম মানে হলো যে ঘুমের চাইতে নামাজ উত্তম, যেহেতু এই সময় সবাই ঘুমিয়ে থাকে, সেজন্য সবাইকে নামাজের জন্য আহ্বান করা হয়। মুয়াজ্জিন সেই আহ্বানের জন্যই আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে থাকেন। কোনো কারণে ফজরের ওয়াক্তে কেউ আজান দিতে গিয়ে যদি ফজরের ওয়াক্তের আজানের এই স্পেশাল বাক্য আস-সালাতু খায়রুম মিনান নাওম এটা বলতে যদি কেউ ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আজান দোহরাতে হবে না, কারণ বিষয়টি ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাত মুআক্কাদা নয়। তবে আজানের পরপর যদি তার মনে পড়ে তৎক্ষণাৎ, তাহলে সেক্ষেত্রে তিনি আস-সালাতু খায়রুম মিনান নাওম এবং এর পরের বাক্যগুলো আবার একটু পড়ে নেবেন, আবার একটু বলে নেবেন, বাস এটুকু যথেষ্ট। আস-সালাতু মিনান নাওম থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার তিনি বাকি বাক্যগুলো বলবেন, এর মাধ্যমে তিনি আজান সমাপ্ত করবেন। পুনরায় আজান শুরু থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং বা খোশ গল্প করা কি জায়েজ? কারোর যদি একাধিক স্ত্রী থাকেন এবং কোনো স্ত্রীর ঘরে তিনি থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীর হক এটি, অর্থাৎ তার সাথে খোশ গল্প করা বলুন, সময় দেয়া বলুন, এটা পুরোপুরি তার হক। তার বিছানায় শুয়ে বা তার বাসায় থেকে তারই উপস্থিতিতে তার অন্য স্ত্রীর সাথে মেসেজ আদান প্রদান করা বা খোঁজ গল্প করা এটা অবশ্যই অনুচিত কাজ। এটা যে স্ত্রীর ঘরে আছেন তার অধিকার সুস্পষ্ট লঙ্ঘন করা এবং তার প্রতি যে সদাচরণ করবার কর্তব্য রয়েছে এটি তার বরখেলাফ। কোনো নারীর কাছে, কোনো স্ত্রীর কাছে এটা ভালো লাগার মতো বিষয় নয়। হ্যাঁ, একান্ত প্রয়োজনীয় কোনো মেসেজ আদান প্রদান করার দরকার হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু খোঁজ গল্প বা স্বামী স্ত্রী সুলভ যে মেসেজ আদান প্রদান সেটা আসলে কোনো স্ত্রীর পাশে থেকে আরেকজনকে করা সুস্পষ্টভাবে তার প্রতি অবিচার। এটা যদি কেউ করে থাকেন তার আল্লাহকে ভয় করা উচিত এবং এই ভুল দ্বিতীয়বার যদি তিনি না করেন সেদিকটা তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় আমাদের আশেপাশের আমাদের পরিবারের সদস্যদের হক নষ্ট করে ফেলি, আমরা ভুলেই যাই যে তাদের হক নষ্ট করলেও কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে। আল্লাহ তাআলা একাধিক স্ত্রী বিয়ে করলে সে সমস্ত মানুষদেরকে বলেছেন, সে সমস্ত মানুষদেরকে যারা একাধিক বিয়ে করবে তাদেরকে বলেছেন তারা যেন
ইনসাফ করে, তারা যেন সমতা বজায় রাখে। অতএব যার যেদিন পালা বা যার সাথে যেদিন থাকার কথা সেদিন তার হকই আদায় করতে হবে। অন্যর সাথে ঘোষ গল্প করা তার সামনে এটা তার হক নষ্ট করার শামিল। এরপরে প্রশ্ন হলো শবে বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। শবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত, এ রাতের করণীয় বলতে আল্লাহ তাআলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং যারা শিরকে লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া। অতএব কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য, যাতে করে সাধারণ ক্ষমার আওতায় আমরা পড়তে পারি। এরাতে সারা রাত জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে এ সম্পর্কিত এরাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো বেশিরভাগই দাইফ। তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সেজন্য লাইলাতুল বরাত যেটাকে আমরা বলছি, শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটা মূলত মধ্য শাবানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী, সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত। অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয়। কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে। হালুয়া রুটি থেকে নিয়ে পটকা বা আতশবাজি করানো, পটকা ফুটানো, আতশবাজি করা, তারপর আলোকসজ্জা করা, অনেক মসজিদ, অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়। এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে, যদিও কোরআন হাদিসে এগুলো করার জন্য কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। এগুলোকে ইবাদত মনে করে আমাদের করা উচিত হবে না, কারণ বিদআতের যে কনসেপ্ট শরীয়তের, সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না, বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি। জাস্ট এটুকু। এরপরে প্রশ্ন হলো, আমি স্বর্ণের ব্যবসা করি, আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে? স্বর্ণের উপর জাকাত আসা আর স্বর্ণের মূল্যের উপর জাকাত আসা কিন্তু একই জিনিস। ধরুন আপনার স্বর্ণ আছে 10 ভরি বা 20 ভরি, যেটাই থাকুক না কেন, এই স্বর্ণের 2.5% আপনাকে জাকাত দিতে হবে। এখন 20 ভরির 2.5% কতটুকু হয়? আপনি ততটুকু স্বর্ণ আলাদা করে দিয়ে জাকাত দিয়ে দেন, গরিবকে দিয়ে দেন, স্বর্ণটা আদায় হয়ে যাবে। আবার একই সাথে স্বর্ণের বিক্রয় মূল্য কত, বর্তমান বাজার দর কত, সেটা হিসাব করে যা ভ্যালু হবে তার 2.5% টাকা আপনি দিয়ে দিলেন, সেটা আদায় হয়ে যাবে। অর্থাৎ টাকা দিলেন আর ওই স্বর্ণের মূল স্বর্ণেরই অংশ থেকে জাকাত দিলেন, দুইটা কিন্তু একই কথা হবে। বিধায় এটাতে কোনো পার্থক্য হবে না। তবে স্বর্ণ রূপার পাশাপাশি স্বর্ণের পাশাপাশি রূপার পাশাপাশি বেচার জন্য রেখেছেন এমন কোনো জিনিস যদি আপনার কাছে থাকে, যেমন ব্যবসার মাল, যেগুলো ব্যবসার পণ্য আপনি ব্যবসার উদ্দেশ্যে যেটি নিয়েছেন, কিনেছেন, এরকম জিনিসপত্র থাকলে সেগুলো এবং স্বর্ণ রূপা সবগুলোর মূল্য ধরে সবগুলোর উপর থেকে 2.5% জাকাত দিতে হবে। আর যদি স্বর্ণটা আলাদা আপনি দিতে চান, তো শুধু স্বর্ণ দিয়ে স্বর্ণটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাকিগুলো আপনি টাকা দিয়ে আদায় করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন পুলিশ, ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়, আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদদোয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কিনা? খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় পুলিশ ভাই। ন্যায়সঙ্গতভাবে আপনি যদি আইন প্রয়োগের খাতিরে কোনো কঠোর পদক্ষেপ নেন, কাউকে মামলা দিতে হলো বা কারোর প্রতি কোনো শক্ত পদক্ষেপ নিতে হলো আপনার নিয়ম শৃঙ্খলা এবং আইনের মধ্যে, সেটা করতে গিয়ে আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ভায়োলেশন করতে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যিনি আইন লঙ্ঘন করেছেন তার বদদোয়া বা তার মনের কষ্ট আপনার ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ, এবং এর কারণে আল্লাহর কাছে আপনার কোনো দায় বা দায়িত্ব থাকবে না। তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অন্যায় করে থাকেন, জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বদদোয়া ছাড়াও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আর তার মনে কষ্ট থাকলে সেটার জন্য তো অবশ্যই আপনি আলাদাভাবে সাফার করতে হবে। বাট ন্যায়সঙ্গতভাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারোর রোষানলে পড়েন, তাতে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না এবং আপনার কোনো ক্ষতিও হবে না। এরপরে প্রশ্ন হলো, কোনো কারাবন্দির আত্মীয় স্বজন মারা গেলে বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে, জানতে চাই এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে, ইসলামের সোনালী যুগের রীতি কি ছিল? প্রথম কথা হলো যে ইসলামের সোনালী যুগে এভাবে দীর্ঘদিন বন্দি করে রাখার এই পদ্ধতিটাই এত আসলে প্রচলিত ছিল না, এবং শাস্তিস্বরূপ শরীয়ত আসলে আমাদেরকে যত দণ্ড দিয়েছে এর মধ্যে এত বছর অত বছর জেল এরকম কোনো দণ্ডের কথাও নেই। তবে হ্যাঁ, জ্বালা ওয়াতান বলতে একটা শাস্তি রয়েছে ইসলামী দণ্ডবিধিতে, সেটা হলো যে আপনার দেশান্তর করে দেওয়া, লোকালয়ের বাইরে নিয়ে তাকে রাখা শাস্তিস্বরূপ। এটা বর্তমান জেলের সাথে কিছুটা মেলে। আবার এটাও ঠিক যে শরিয়ত যে দণ্ড ফিক্স করে দিয়েছে, এর বাইরেও প্রচলিত সমাজ ব্যবস্থাতে বিশেষ কোনো শাস্তি যদি আরোপ করতে চায়, যেগুলো শরিয়ার আরোপিত শাস্তিকে ক্রস করবে না বা ওটার চাইতে আরও বড় কোনো শাস্তি হবে না,
এরকম কোনো শাস্তি বিচারিক প্রয়োজনে, শান্তি শৃঙ্খলার প্রয়োজনে আরোপ করা যেতে পারে, এটা শরিয়া ইসলামী দণ্ডবিধিতে অ্যালাউড। সো সেটা ভিন্ন বিষয়। তো যেটা বলছিলাম যে ইসলামের সোনার যুগের কথা আপনি জানতে চেয়েছেন, সোনার যুগে এইভাবে মানুষকে কারাবন্দী করে রাখা এবং আত্মীয় স্বজন মারা গেলে তাকে প্যারোলে মুক্তি দিয়ে সেখানে তাকে জানাজায় শরীক হওয়ার সুযোগ দেওয়ার এই অপশনগুলোই আসলে এইভাবে ছিল না। তবে মোটা দাগে আমাদেরকে মানবিক হওয়ার কথা ইসলাম যেমন বলেছে, একইভাবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। এই জন্য কোনো বন্দী তিনি বন্দী হলেও তার প্রতি মানবিক আচরণ যেমন করতে হবে, তেমনিভাবে তার মুক্তির বিষয়টিকে রাজনৈতিক বিবেচনা না দেখে বরং নিরাপত্তার জন্য কোনো প্রকার অসুবিধা আছে কিনা সেটি বিবেচনা করা কর্তৃপক্ষের কর্তব্য। তারা যদি সব মিলিয়ে মুনাসিব মনে করেন তাহলে মানবিক দিকটাকে তাদের প্রায়োরিটি দেওয়া উচিত এবং ব্যক্তিগত হিংসা, বিদ্বেষ, শত্রুতা বা রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমাদের দেশে যে পরিমাণ জুলুম হয়ে থাকে, যে পরিমাণ অবিচার হয়ে থাকে, সে যেন না হয় সেটা আমাদের কর্তব্য। যারা যেখানে যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকে যার যার দায়িত্বে থেকে কোনো জুলুম করে থাকলে তার জন্য তিনি বিচারের মুখোমুখি হবেন। অতএব এই বিষয়টি আমাদের সবার মাথায় থাকা উচিত। এরপরে প্রশ্ন হলো, অবন্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে? বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান, এটা তো ওয়ারিসদের হক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাত কে দিবে? এই প্রশ্ন উত্তর হলো, বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না। ধরুন আমার বাবা মারা গেলেন, আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত, বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না, মালিকানা পূর্ণাঙ্গতা পায় না। যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না, যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না। আমরা যখন এটাকে বুঝে নিব, মালিকানা পূর্ণাঙ্গতা পাবে, তখন আমাদের উপরে জাকাত বর্তাবে। এখন প্রশ্ন হলো, তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব? তো হলো না, এটা জাকাত কারোর উপরে বর্তাবে না, কারণ মৃত ব্যক্তি যিনি তার উপরে তো জাকাত আসে না, মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না। আবার দ্বিতীয়ত হলো, মৃত ব্যক্তি এটার মালিকও না। এদিকে আমরা যারা ওয়ারিসরা আছে আমরা কেউ বুঝে পাই নাই, এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না। তো এই জন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত। এটার বহুবিধ উপকারিতা আছে, গরিবের হক এখানে আছে, সেটা যেমন দেওয়া হয় তেমনিভাবে কারণ মৃত্যুর পর আত্মীয় স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা, এক অংশ দখল করে ফেলা, এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি। অর্থাৎ উত্তরাধিকারের টাকা, উত্তরাধিকারের সম্পদ, এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি। এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত। যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না, কারণ তারা এখনও বুঝে পাননি। যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে। এরপরে প্রশ্ন হলো, মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে? উত্তর হলো, কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে। আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফুকাহা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না। যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যদি মৃত বের হয়, তারপর তার জানাজা পড়তে হবে। হার্টবিট চলে আসছে, তারপর যদি মায়ের গর্ভেও মারা যায়, তারপর তার জানাজা পড়তে হবে, এরকম কথা অন্য ওলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব ওলামা ইকরাম, ওলামায়ে হানাবেলা বলেন। এই প্রসঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিফলু লা ইউসাল্লা আলাইহি ওয়া লা ইয়ারিসু ওয়া লা ইউরাস হাত্তা ইয়াস্তাহিল। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না, তার কোনো ওয়ারিসও হবে না, সে ওয়ারিস হিসাবে পাবেও না যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে। তো এই জন্য ফুকাহা হানাফের মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে। আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে তাহলে তার জানাজা বিধান নেই ফুকাহা হানাফের মতে। নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন, জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন, এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না। এটা বর্তমান সিস্টেমের ত্রুটি। যে সিস্টেমটাকে আমরা ওহির মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধহয় মানবতার সমাধান, সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হবে। এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই।
কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন, কেউ হয়তো বেশি করেন, কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর, কারণ হয়তো সেই চেষ্টাটা নাই। আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো, বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি, আপেক্ষিক ভালো যিনি, অপেক্ষাকৃত ভালো যিনি, তাকে নির্বাচন করতে ভোট দেওয়া, এটা আমাদের কর্তব্য। এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচার প্রচারণা করতে গিয়ে, সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না, কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি। কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সেই চেষ্টা করা এবং সেই পথ বের করা। আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধারা শুরু করতে পারেন, যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে, আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে। আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ, কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন, তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ, তো সেই গণসংযোগটা শুধু গণসংযোগই হলো না, সেখানে কোনো সামাজিক কাজও করলাম, তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো। আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে, যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্নধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন। এরপরে প্রশ্ন হলো, দুপুর 1:30টায় প্রসব হয়েছে জোহরের ওয়াক্ত হওয়ার পরে, কিন্তু সেই দিনে জোহর পড়া হয়নি, নেফাস থেকে মুক্ত হওয়ার পর কি এই দিনের জোহরের নামাজ এর কাজা পড়তে হবে? উত্তর হলো যে হায়েজ এবং নেফাসগ্রস্ত নারীদের নামাজের ক্ষেত্রে কাজা করার ক্ষেত্রে শেষ সময় ধর্তব্য। কেউ যদি একেবারে শেষ সময় হায়েজা বা নেফাসাগ্রস্ত থাকেন, তাহলে তার উপরে সেই ওয়াক্তের নামাজ কাজা করতে হবে না। আর কেউ যদি আপনার শেষ সময়ে পবিত্র হন, তাহলে তার উপরে সেটা কাজা করা আবশ্যক হবে। অর্থাৎ শেষ সময় আপনি যে অবস্থা থাকবে সেটার উপর ভিত্তি করে আপনার জন্য বিধান প্রযোজ্য হবে। তো শেষ সময়টাতে যদি আপনি নাপাক হয়ে গেছেন বা আপনি অসুস্থ হয়ে গেছেন, নেফাসগ্রস্ত হয়ে গেছেন, সো আপনার এই নামাজ আর কাজা করতে হবে না। আর যদি শেষ ওয়াক্তে বা শেষ মুহূর্তে যদি আপনি পাক হয়ে যান, পবিত্র হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। অতএব মূলনীতির আলোকে কোনো নারীর সন্তান প্রসব হয়েছে দুপুর 1:30টায়, তাহলে সেক্ষেত্রে তার জোহরের নামাজ আর আদায় করতে হবে না। জাকাত আদায়ের জন্য স্বর্ণ বিক্রির মূল্য হিসাব করতে হয়, কিন্তু বাজারে এক এক দোকানে এক এক মূল্য, কোন মূল্য ধরব? উত্তর হলো স্বর্ণের জাকাত এটা বিক্রয় মূল্য হিসাবে দিতে হবে যে কোনো নির্ভরযোগ্য দোকানির থেকে দাম জেনে, অথবা আপনি কয়েকটা জানলে সেক্ষেত্রে কয়েকটা খবর নিয়ে আপনার যেটা মোটামুটি স্টাবল এবং মাঝামাঝি সেটা ধরে সেই অনুপাতে আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বর্ণের দামের ক্ষেত্রে খুব আহামরি বেশ কম সাধারণত হয় না, বরং আজকের পৃথিবীতে স্বর্ণের দাম যে কোনো দেশেই অনেকটা স্টাবলই থাকে এবং খুব বেশি হেরফের হয় না। এই গহনার কী দাম বাজারে আছে, কয়েকটা দোকান দেখলে খুব বেশি হেরফের হবে না, প্রয়োজন সতর্কতার জন্য একটু অতিরিক্তটা বা যেখানে একটু বেশি পান সেটা ধরে আপনি জাকাত দিয়ে দিবেন, হিসাব করবেন। মাহফিলের লিফলেট বিতরণ করে তার বিনিময়ে টাকা নেওয়া যাবে কিনা? মাহফিলের লিফলেট বিতরণ করতে গিয়ে আপনার সময় ব্যয় হয়, আপনার শ্রম ব্যয় হয়, অতএব এটার বিনিময়ে আপনি যদি অর্থ গ্রহণ করেন, টাকা গ্রহণ করেন, সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা গুনাহের কাজ হবে না। মাহফিলের লিফলেট বিতরণ বলুন বা অন্য কোনো প্রচারণা করুন, সেটাতে আপনার কায়িক পরিশ্রম আছে, তার পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনি বিনা পারিশ্রমিকে এই কাজটি করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা হবে আপনার আখিরাতের পুঁজি এবং প্রশংসনীয় বিষয়। আমি একটি সিএ ফার্মে চাকরি করি, সেখানে হিসাবে গড়মিল করার জন্য সরকারি বিভিন্ন অধিদপ্তরে ঘুষ দিতে হয়, আর এই ঘুষের লেনদেন আমাকে দিয়ে করানো হয়। এক্ষেত্রে আমি কি গুনাহগার হচ্ছি? হ্যাঁ, আপনি নিজে যদি এই ঘুষের লেনদেন করতে হয়, তাহলে আপনার এই চাকরি আপনার জন্য করা জায়েজ নেই, যেখানে আপনি প্রত্যক্ষ ঘুষ গ্রহীতা বা ঘুষ দাতার সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনি আপনার কোম্পানিকে জানিয়ে দেওয়া যে আমি এই কাজগুলো করতে পারবো না, এছাড়া অন্য যে বৈধ কাজ আছে, হালাল কাজ আছে, সেগুলো তোমরা আমাকে দিয়ে করাতে পারো। তারা যদি সম্মত হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনি চাকরি পরিবর্তন করে অন্য কোনো হালাল এমন চাকরি খুঁজে বের করার চেষ্টা করতে হবে যেখানে আপনাকে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো গুনাহের সাথে জড়িয়ে যেতে না হয়। এমনকি সেই চাকরি পরিবর্তন যদি আপনার অর্থনৈতিক একটু অসুবিধার কারণে হয়, তাও আল্লাহর খাতির এই কাজটি আপনার করা উচিত,
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর বিনিময় আজর আল্লাহর কাছে আপনি পাবেন দুনিয়াতে এবং আখিরাতে। এরপরে প্রশ্ন হলো, স্বামী সুদি লোন নিয়ে জমি কিনেছেন, তখন তার এতটা সচেতনতা ছিল না, এখন করণীয় কি? উত্তর হলো, সুদি লোন নিয়ে যে জমি কিনেছেন তখন সচেতনতা ছিল না, আল্লাহর ভয় ছিল না, সেই জন্য আপনি তওবা করবেন, সেই জমি আপনার জন্য ব্যবহার করা হালাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ সুদি কারবার করেছেন, আল্লাহর ভয় তার অন্তরে ছিল না, তিনি জানতেন না, সেই সচেতনতা ছিল না, এরকম অবস্থা। এরপরে যখন আল্লাহর উপদেশ তার কাছে এসেছে, আল্লাহর নির্দেশনা এসেছে, ফান্তাহা, এরপর সে বিরত হয়েছে, আর সে এই গুনাহের দিকে যায়নি। এরকম যদি হয় তাহলে তার পূর্বে যেটি করেছেন সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, এবং সেই সম্পদ ভোগ করা তার জন্য হালাল হবে। প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে, আপনার মতামত জানতে চাই। এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের, কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা, যথার্থতা এগুলো দেখব, পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল, সে মার্কা, সেটাও আমাদের দেখবার বিষয় আছে। কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কি না, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা বিবেচনা রাখতে হবে। এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না, তারপরেও তিনি যদি যোগ্য হন, আমার কাজ তাকে ভোট দেওয়া, আমার কাজ তাকে জেতানো নয়। সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার মতো। সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না, বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া, যথাযথ সাক্ষ্যটা দেওয়া। এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার। এরপরে প্রশ্ন হলো, পরকীয়ার গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি, যোগাযোগও বন্ধ রেখেছি, তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব, প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে? উত্তর হলো, পরকীয়ায় লিপ্ত থাকা এটা জঘন্য গুনাহ। ইসলামী দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি যে গুনাহের জন্য রয়েছে এটি সেই গুনাহ। আল্লাহর কাছে এটি কত বড় জঘন্য সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা অনেক পাপ যেটা দেখি শরিয়া অনেক বেশি জঘন্য পাপ হিসাবে চিহ্নিত করেছে, সেটার হয়তো এরকম জঘন্য দিকটা আমাদের চোখে ধরা পড়ে না, বা আমরা বুঝে উঠতে পারি না যে এটা কেন এত জঘন্য। এটার ভেতরগত অন্তর্নিহিত যে ক্ষতি আমাদের আছে স্পিরিচুয়ালি, যেটা আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা হয়তো আমরা অনেক সময় যোগ বিয়োগ মেলাতে পারি না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি এত সূক্ষ্ম বিষয়গুলো তার ইলমে আছে যে এ ধরনের ইস্যুতে কঠোর শাস্তি আরোপ করার পেছনে নিশ্চয়ই বহু হিকমা আমাদের রয়েছে। এটি আমাদের বহুবিধ ক্ষতির কারণ হয়। সো এ ধরনের গুনাহে যদি কেউ লিপ্ত থেকে থাকেন, তার তওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, এবং এমন তওবা করা যে এমন জঘন্য অপরাধ করেছি, অতএব আমি তার বিপরীতে আল্লাহর দিকে ওইরকম ধাবিত হয়ে যাব যাতে করে আমার আগেরটা রিকভার হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি আমি সেভাবে পাওয়ার চেষ্টা করবো, সেটি করতে হবে। এখন এই গুনাহ করতে গিয়ে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করা আপনার জন্য জরুরি না, বরং ভঙ্গ করা জরুরি। কারণ কোনো পাপের প্রতিশ্রুতি দিলে সে পাপ পূরণ করার সুযোগ নেই। অন্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য না, বরং ভঙ্গ করা কর্তব্য, এবং সেই সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, সৌদি যাচ্ছি, কয়েক বছর থাকবো, জাকাত সেখানের স্বর্ণের দাম অনুযায়ী দিলে হবে নাকি দেশের হিসেবে দিতে হবে? আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন, যেখানে থাকবেন, সেখানকার হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে বা জাকাত গণনা করতে হবে। আপনি আছেন সৌদি আরবে, তাহলে সৌদি আরবে আপনার কাছে সেখানকার যে মার্কেট আছে সেটা মার্কেট বিবেচনা করে আপনি জাকাতের টাকা বের করবেন। দেওয়ার ক্ষেত্রেও ওই যেখানে আছেন সেখানে গরিব দুঃখীকে পাইলে সেখানে দিবেন। যদি সেখানকার চাইতে আরও বেশি নিরী মানুষ থাকে, সেখানে খুব বেশি নিরী মানুষ পাওয়া না যায় বা কষ্টকর হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য দেশে পাঠাতে পারেন। বাকি হিসাবটা যেখানে আছেন সেখানকারটা করবেন, যদি আপনার সেখানে সম্পদ থাকে বা সেখানে আপনি জাকাতে হিসাব করেন। আর আপনার সম্পদ দেশে আছে, দেশেই সব কিছু হয়, আপনি জাস্ট বডিলি শুধুমাত্র দেশে বাইরে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেশে হিসেব করে এখানেও জাকাত দেওয়ার উদ্যোগ নিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম, সেই ব্যাংক প্রায় দেউলিয়া, ব্যাংক টাকাগুলো ফেরত দিচ্ছে না, টাকাগুলো আদৌ পাবো কি না আমি নিশ্চিত নই, এখন এই টাকার জাকাত দিতে হবে কি না?
আপনার টাকা ব্যাংকে রেখেছেন, ব্যাংক যেহেতু দেউলিয়া হয়ে গেছে এবং দেউলিয়া হলে এই টাকা পাওয়ার সম্ভাবনা কতখানি, এটা নির্ভর করে কোন সমাজে কোন দেশে এটি ঘটেছে। যেমন বাংলাদেশের প্রেক্ষিতে খুবই সামান্য পরিমাণ অর্থ পাওয়া যায়, সেটাও কবে পাওয়া যাবে কোনো গ্যারান্টি নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকার জাকাত আপনাকে এখন দিতে হবে না। যদি আপনি পান তাহলে বিগত যে ক বছর ছিল সেই বছরের জাকাত আপনি দিবেন। ব্যাপারটা হলো লোন দেওয়ার মতো, একজনের কাছে টাকা লোন দিয়েছেন, তিনি আপনাকে জাকাত টাকাটা দেওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে বা দূরবর্তী সম্ভাবনা থাকে তাহলে আপনার জন্য জাকাত দিয়ে যাওয়া আবশ্যক নয়। বাট যখন দিবে তখন আপনার জাকাত দিতে হবে, এমনকি পেছনের বছরগুলো জাকাত দিতে হবে। যদি এক্ষেত্রে সৌদি আরবের শেখ বিন বাজ রহমাউল্লাহ ইবনে উসাইমিন রহমাউল্লাহর মত হলো যে সর্বশেষ এক বছরের জাকাত দিবেন, কিন্তু ফুকাহা হানাফির মত হলো যে বছর আপনার জাকাত দেওয়া হয়নি সেই বছরের জাকাত আপনি দিবেন। হ্যাঁ, আপাতদৃষ্টিতে আমার টাকা তার কাছে আটকা ছিল, আমি এখন জাকাত দিতে যাবো এত বছরে, তাহলে তো আমার লস হবে। ইমানদার লস বলতে কিছু নেই, আসলে আমি জাকাত দিচ্ছি এটা আমার জমা হচ্ছে আখেরাতে আল্লাহর কাছে, এই জন্য আমি আজর পাবো, বিধায় এটাকে লস মনে করাটা বরং ভুল চিন্তা। এরপরের প্রশ্ন হলো, আমি মালয়েশিয়ায় থাকি, আমি চাচ্ছি আমার স্ত্রীকে এখানে নিয়ে আসতে, সে কি একাকী সফর করে এখানে আসতে পারবে? উত্তর হলো, আপনি মালয়েশিয়ায় থাকুন আর পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনার স্ত্রী দেশ থেকে সফর করে আপনার কাছে যেতে হলে তার সাথে একজন মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া যদি সফর করেন তাহলে গুনাহ হবে, এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে যদি আপনি এরকম কিছু করে থাকেন, আর না হলে আপনাকে মাহরামের ব্যবস্থা করতে হবে। সাধারণত প্রবাসী যারা থাকেন দেশে থেকে স্ত্রীকে নিলে সাধারণত স্ত্রীকে ভিসা টিকিটের ব্যবস্থা করে দেন, তারা চলে যান। তো এইভাবে যাওয়াটা নাজায়েজ এবং গুনাহের কথা, বরং আপনি নিজে এসে তাকে নিয়ে যাবেন, এতে আপনার কিছু টাকা নষ্ট হবে, কিছু টাকা খরচ হবে, কিন্তু একটা হারাম থেকে বাঁচার জন্য এই চাষটা আপনি করলেন, বিধায় এই টাকাটা নষ্ট হবে না, বরং এটির পরিপূর্ণ বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পাবেন। ইন্নাহু লা ইউযিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ তাআলা কারোর আমল নষ্ট করেন না। এরপরে প্রশ্ন হলো, আমি বিকাশের ব্যবসা করি, অনেকে অনলাইনে জুয়া খেলার জন্য আমার দোকানে এসে টাকা ক্যাশ ইন করে, তাদের ক্যাশ ইন করে দেওয়া জায়েজ হবে কিনা? আপনি মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিসটা দিয়ে থাকেন আপনার জব হিসাবে, পেশা হিসাবে, সেখানে কেউ আপনার কাছ থেকে ক্যাশ ইন করতে আসলে বা ক্যাশ আউট করতে আসলে সেটা আপনি ক্যাশ ইন ক্যাশ আউট এই সার্ভিস তাদেরকে দিতে পারেন। সে এটা দিয়ে কী করবে এটা জিজ্ঞেস করতে আপনি বাধ্য নন, বা এটা আপনার জন্য শরীয়তে আবশ্যক করেনি। কিন্তু যদি আপনি জানেন যে এই টাকা মূলত জুয়ার টাকার লেনদেন হচ্ছে, যদি আপনি স্পেসিফিক কোনো লেনদেন সম্পর্কে জানতে পারেন যে এটা সেটাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করতে হবে। যদি তাদেরকে অপারগতা প্রকাশ করলে কোনো ঝামেলা তৈরি হল মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কৌশলে এড়িয়ে যেতে পারেন। কোনো একটা সত্য কথা বলে আপনি বিকল্প কোনো পথ বের করবেন যাতে করে তারা আপনার এখান থেকে অন্য কোথাও চলে যায়। আর যদি সেরকম কোনো স্কোপ না থাকে, নিরুপায় হিসাবে আপনাকে দিতে হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায় হিসাবে তার এই কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন। বাট জেনে শুনে তাকে এভাবে সহযোগিতা করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, জাকাতের টাকা বছর পূর্তির সাথে সাথে না দিয়ে তা যদি কাছে রেখে সারা বছর ব্যাপী দেই, কোনো সমস্যা আছে কিনা? উত্তর হলো, জাকাতের টাকা বছর পূর্তির পর পর না দিয়ে সারা বছর রেখে একটু একটু করে দিলেন, তাতেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সেটা আলাদা করে ফেলা, হিসাবটা অন্তত অ্যাটলিস্ট করে ফেলা যে আমার কত আছে লিখে ফেলা, সম্ভব হলে টাকাটাই আলাদা কোথাও রেখে দেওয়া, এটা কর্তব্য এবং ভালো। বাট সেটা না করে যদি আপনি হিসাবটা শুধু রাখেন এবং দিতে থাকেন সারা বছর ধরে একটু একটু করে দিয়ে শেষ করেন, তাতেও জাকাত আদায় হয়ে যাবে। নারীদের প্লাস্টিকের আলগা চুল কি বিক্রি করা যাবে? নারীদের মাথায় আলগা চুল লাগানো মৌলিকভাবে নাজায়েজ কথা এবং শরিয়া এটাকে সমর্থন করে না। কারণ হলো এটা নিজের অবস্থা লুকানোর শামিল, এই জন্য মানুষের সামনে আপনার নিজের যা নাই সেটাকে জাহির করার চেষ্টা অনুচিত। বিশেষ করে অনেক লম্বা চুল লাগালাম, আমার অনেক লম্বা চুল আছে এটা দেখাবার জন্য, বাস্তবে আসলে আমার তো লম্বা চুল নেই। তো এটা আসলে এক ধরনের ধোঁকা, এই জন্য এটা অনুচিত। বাট যদি কেউ লাগান তাহলে সেক্ষেত্রে মাথার আলগা চুলটা যদি অরিজিনাল চুল হয় তাহলে সেটা কেনাবেচা করা জায়েজ নাই, আর যদি প্লাস্টিকের চুল হয় তাহলে সেটা কেনাবেচা করা জায়েজ রয়েছে। এরপরে প্রশ্ন হলো, স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, আমার মানতে কষ্ট হচ্ছে, তবে আমি স্ত্রীকে ছাড়ার জন্য বা তাকে হক থেকে বঞ্চিত করার জন্য কোনো চাপ দিচ্ছি না, কিন্তু মনে মনে যে আমার বিষয়টা অপছন্দ হয়েছে এই জন্য কি আমি গুনাহগার হচ্ছি? না বোন, ইসলাম আপনাকে আমাকে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু করতে বলেনি। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামী অন্য কোনো নারীকে বিয়ে করলে
আপনার মধ্যে কষ্ট লাগা বা খারাপ লাগা কাজ করতে পারে। আপনি স্বামীকে একান্তে পেতে চাইবেন, সেখানে আরেকজন সেখানে এসে অংশীদার হবেন, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এর কারণে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না। মৌলিকভাবে যদি আল্লাহর এই বিধান, একাধিক বিবাহের পদ্ধতি বা সিস্টেম রেখেছেন আল্লাহ তাআলা, এটাকে যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, ইসলামের সব ভালো লাগে এটা ছাড়া, এটা যদি আপনি কথা বলেন, তাহলে সেটা আপনার ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতে পারে। কিন্তু সেই পর্যায়ে যদি না যায়, বরং আপনি স্পেসিফিক আপনার স্বামী এটা করেছে, সেটা আপনার কষ্টের কারণ হচ্ছে, তার কারণে আপনার কোনো গুনাহ হবে না। বরং আপনি যে সবর করছেন, আপনি যে আপনার স্বামীর এই বিয়ের পরও আপনি বলছেন যে তার হক, অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর হক যেন নষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখছেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন, বিনিময় পাবেন। দুনিয়া খুবই সংক্ষিপ্ত বোন, দেখতে দেখতে দুনিয়ার জীবন কিন্তু পার হয়ে যায়। আমরা আজকে যেটাকে খারাপ মনে করছি কালকে ভালো লাগে, আজকে যেটাকে ভালো মনে করছি কালকে সেটা খারাপ লাগে। ভালো হোক আর খারাপ হোক, জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে সবর করছি, আমি যে আল্লাহর ফয়সালাকে মেনে নিচ্ছি, আমি যে ধৈর্য ধারণ করছি, এর কারণে আল্লাহর কাছে আপনি অবশ্যই বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ইঁদুরের বাচ্চা জায়নামাজে পায়খানা করেছে, যা একদম শুকনো, ঝাড়া দেওয়াতেই পরিষ্কার হয়ে যায়, এক্ষেত্রে কি জায়নামাজ ধোয়ার প্রয়োজন আছে? উত্তর হলো যে, যদিও শুকনো হয়ে গেলে সেটা ঝাড়া দিয়ে যদি পড়ে যায় এবং দূর হয়ে যায় এবং নাপাকির তেমন কোনো আলামত না থাকে, তাতে জায়নামাজ পাক হয়ে যাবে। তারপরেও ধুয়ে ফেললে ভালো, কারণ সেটা কিছুটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বিধায় ধুয়ে নেওয়া ভালো। কিন্তু শুকনো যদি হয় এবং সেটা যদি ঝাড়া দিলে চলে যায়, কোনো আলামত না থাকে, তাতে সেই জায়নামাজ নাপাক থাকে না, বা সেটি ধুয়ে পবিত্র করাটা আবশ্যক হয় না। তবে উত্তম হয় ধুয়ে যদি পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। এরপরে লিখেছেন মাসুদ রানা, আপনি লিখেছেন, আমি 20 গ্রাম ওজনের একটি রূপার চেইন ব্যবহার করছি, এটি কি জায়েজ হচ্ছে? ভাই মাসুদ রানা, পুরুষের জন্য রূপা হিসাবে ব্যবহার করতে চাইলে আংটি ব্যবহার করতে পারেন এবং সেটা 4.5 গ্রাম ওজনের হবে, এর বেশি হবে না। অর্থাৎ আপনি 20 গ্রাম ওজনের, তাও আবার চেইন, এটা যদি ব্যবহার করতে চান, সেটা রূপার হলেও করতে পারবেন না, স্বর্ণের তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো মেয়েদের ব্যবহারের জন্য তৈরি করেছেন এবং মেয়েদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন, তারা ব্যবহার করবেন। পুরুষরা মেয়েদেরকে কিনে দিবেন, তারা পরবেন না। তারা নিজের স্ত্রী, নিজের বোন, মা, তাদেরকে পরাবেন এবং পুরুষরা এক্ষেত্রে বরং তাদের জন্য এটাকে নির্ধারণ করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে পুরুষদেরকে তাদের জন্য যেটা প্রয়োজনীয়, প্রযোজ্য, সেটা দিয়েছেন। যেটা নারীদের জন্য প্রয়োজনীয়, সেটা নারীদেরকে দিয়েছেন। যার জন্য যা দরকার ইসলাম তা দিয়েছে। এই জন্য তো ইসলাম সমান অধিকারের কথা বলে না, সমান অধিকারে বিশ্বাসও করে না, কারণ সমান অধিকার কখনো ন্যায্যতা নিশ্চিত করতে পারে না। বরং বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্যতা, যার জন্য যা প্রয়োজন, যখন যা দরকার, সেটা দেওয়াটাই হলো ন্যায্যতা। ইসলাম সেটিকেই নিশ্চিত করেছে। এই পুরুষদের জন্য স্বর্ণরূপার ব্যবহারের যে নিষেধাজ্ঞা, এবং নারীদের জন্য এটির কোনো নিষেধাজ্ঞা নেই এবং অবারিত সুযোগ রয়েছে, এটি তার একটি উদাহরণ মাত্র। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে বিরতিতে যাবার। আমরা বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরবো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 293তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সেটি হলো, একজন লিখেছেন, আমি কানাডায় আছি, মিথ্যা কথা বলে কানাডার সিটিজেনশিপ নিয়েছিলাম, এখন এখান থেকে কি আমাদের জন্য, এখানে থাকা কি আমাদের জন্য বৈধ হচ্ছে? মিথ্যা কথা বলে কোথাও সিটিজেনশিপ নেওয়া বা কোনো সুযোগ নেওয়া, এটা সন্দেহাতীতভাবে কাবিরা গুনাহ। মিথ্যা এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল কাযিবু ইউহলিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস দেয়। মিথ্যা
এটি আমাদের কোনো সুযোগ সুবিধা এনে দিলেও সেটার পেছনে ধ্বংস লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, যেন আর কোনো সুযোগ সুবিধার জন্য জীবনে কখনো মিথ্যা বলতে না হয়, এবং আল্লাহর ভয়ে মিথ্যা থেকে বিরত থাকতে হবে। যে কোনো সুযোগ সুবিধা এবং লোভনীয় অফার এটি মিস করার শঙ্কা থাকলেও। কিন্তু আপনি এখন সেখানে যে বসবাস করছেন, সেখানে বসবাস করাটা বা সেখানে আপনি যদি দিন ইমান নিয়ে বেঁচে থাকতে পারেন, সে সুযোগ থাকে, সে সোসাইটি থাকে এবং হালাল উপার্জনের কোনো পথ থাকে, সেটা আপনি করে থাকেন, তাহলে আপনার এই বসবাস বা হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। বাট যে মিথ্যা দিয়ে আপনি শুরু করেছেন, সেই মিথ্যাটা অন্যায় এবং আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, নারী থেকে পুরুষ হওয়ার দোয়া করা যাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নারী হিসেবে তৈরি করেছেন, তিনি পুরুষ হওয়ার দোয়া এটা সুস্পষ্ট সীমালঙ্ঘনের শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাগয়িরিল খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন চলে না বা করা যাবে না। তো মৌলিকভাবে এই যে কেউ নারী হয়ে পুরুষ হতে চাওয়া, পুরুষ হয়ে নারী হতে চাওয়া, এটা আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে আপনার অভিযোগ করার শামিল, এবং এটা এক ধরনের দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন। আর আল্লাহ তাআলা বলেছেন, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। এই জন্য এই ধরনের দোয়া আল্লাহর কাছে করাটা অনুচিত এবং এটা ভয়াবহ একটি বিষয়, যে আল্লাহর শানে এমন কিছু আমি পেশ করলাম যেটা আসলে আল্লাহর শানের সাথে যায় না, বা দোয়ার নামে এক ধরনের সীমালঙ্ঘন হয়ে যায়। এটা করা উচিত নয়। মশার রক্ত কাপড়ে লাগলে সেটা তাতে নামাজ হবে কিনা। মশার রক্ত কাপড় লাগলে নামাজে কোনো অসুবিধা হবে না, কারণ মশার রক্ত এক তো পরিমাণে অনেক কম থাকে, দ্বিতীয়ত প্রবাহমান রক্ত থাকেও না। তার শরীর থেকে তাকে মারার পর যে রক্ত লেগেছে শরীরে বা কাপড়ের কারণে, সে কাপড় বা শরীর কোনোটাই নাপাক হবে না। নামাজ জায়গা লাগলে সেই নামাজের জায়গায় নামাজ পড়লে নামাজও হয়ে যাবে। বিয়ের ফেক কাবিন বানিয়ে ডিফেন্ডার হিসেবে চাচাতো ভাইকে বিদেশে আনতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? ফেক কাবিন বানানো মানে প্রতারণা করা, মানে মিথ্যা লেখা, যে আপনার স্বামী নয়, তার ঘরে স্বামীর নাম লেখা থাকে, স্ত্রী হিসেবে দেখানো নিজেকে, অথচ আপনি তার স্ত্রী নন। তাহলে এই যে মিথ্যাচার আপনি করলেন, এটা তো ইমানদার করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় আমাদেরকে, সে আমার উম্মত নয়। অতএব একটু সুবিধা পাওয়ার জন্য, একটু সুযোগের জন্য, একটু কোনো বেনিফিট বা ফ্যাসিলিটি হাসিল করবার জন্য যদি মিথ্যা এবং প্রতারণাকে আমরা হালাল মনে করি, তাহলে সেক্ষেত্রে মিথ্যা প্রতারণা কোথাও তো আর হারাম হবে না। সব জায়গাতেই কেউ না কেউ কোনো না কোনো ফ্যাসিলিটির জন্যই সাধারণত এই কাজগুলো করে থাকে। তো এই জন্য এটা জায়েজ হবে না, এবং আল্লাহকে ভয় করে এই কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং দূরে থাকার চেষ্টা করতে হবে, এবং এই লোভনীয় অফারকে না করতে হবে, কারণ এটি হারাম, ভয়াবহ হারাম, এটিতে কোনো ছাড় নেই। আপনি একটা মিথ্যা, একটা প্রতারণার মধ্য দিয়ে আরেকজনের উপকার করলে সেখানে সব হবে না, বরং গুনাহ হবে। যিনি উপকার গ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। ইমানদার মিথ্যাবাদী, তারপরে প্রতারক বা এরকম চিটারি বাটপারি করা চরিত্রের হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত জানতে চাই। জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত হলো যে এটি আলোর কাজ দিবে। অনেক উলামায়ে বলেছেন হাদিসে যে আলোর কথা বলা হয়েছে সূরা কাহাফে, এটি কিয়ামতের ময়দানে মানুষের আলোর ভূমিকা রাখবে। মানুষের সামনে যখন ভয়াবহ ঘুটঘুটে অন্ধকারে মানুষ নিমজ্জিত থাকবে, তখন সূরা কাহাফ যারা জুমার দিনে তেলাওয়াত করেছেন তাদের জন্য এটি আলো বয়ে আনবে। অনেকে বলেছেন দুনিয়াতেই, পার্থিব জীবনেই এই সূরা যারা নিয়মিত পড়বেন শুধু জুমার দিনে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের আলো দিবেন, যাতে তিনি হেদায়েত এবং সুন্দর সঠিকের পথ দেখতে পাবেন। অতএব সূরা কাহাফ জুমার দিনে আমাদের পড়ার চেষ্টা করা উচিত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরা কাহাফ পাঠের মাধ্যমে আমরা ফজিলত লাভ করতে পারি। এরপরে প্রশ্ন হলো, প্রতিষ্ঠানের মেশিনারিজের মূল্যে কি যাকাত দিতে হবে? প্রতিষ্ঠানের যে মেশিনারিজ আছে এটার মূল্যের কোনো যাকাত দিতে হবে না, কারণ এই মেশিনারিজগুলো এগুলো মূলত স্থায়ী সম্পদ, যেটা আপনি বিক্রি করার জন্য আনেন না। হ্যাঁ, কেউ যদি কোনো শোরুমে বা গোডাউনে মেশিনারিজ রাখেন বেচার জন্য, মানে এটা তার ব্যবসার পণ্য, তাহলে সেক্ষেত্রে এটার মূল্যের উপর যাকাত দিতে হবে। আর যদি আপনি কোনো ফ্যাক্টরিতে এটা সেট করে থাকেন, তাহলে সেখান থেকে যে প্রোডাকশন হয়ে থাকে, সেই প্রোডাকশন যদি থাকে জমে, তাহলে সেটার যাকাত আপনার দিতে হবে এজ এ ব্যবসার পণ্য। কিন্তু ওই মেশিনারি যেটা আছে সেটার মূল্যের উপর কোনো যাকাত দিতে হবে না, সেটার দাম যাই হোক না কেন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর ব্যভিচারের কারণে স্ত্রীকে যদি তালাক দেওয়া হয়, তাহলে কি স্ত্রী কোনো মোহর পাবেন? কোনো স্ত্রী ব্যভিচার করলে তিনি মোহরের থেকে মাহরুম হয়ে যান না, বরং স্ত্রী হিসাবে আপনি স্বামী স্ত্রী হিসাবে যদি আপনারা সংসার করে থাকেন, তাহলে তার প্রাপ্য হয়ে গেছে মোহর। এখন তিনি জিনায় লিপ্ত হলে এটি তার ভিন্ন পাপ, ভিন্ন জবাবদিহিতা আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে আপনি তার
মহারণা যেটা প্রাপ্য হয়ে গেছেন তিনি ইতিমধ্যে, অর্থাৎ এই ঘটনার আগেও তিনি, অর্থাৎ ব্যভিচার লিপ্ত হওয়ার আগেই তিনি এই মহারণার অধিকারী হয়ে গেছেন, সেটা থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না, বা সেটা পাওয়ার হক তার অবশ্যই থাকবে। এরপরে প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোন নামাজে কোন সূরা এবং কতটুকু কেরাত পড়া সুন্নাহ? উত্তর হলো 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সাধারণত ফজর নামাজ এবং জোহর নামাজে দীর্ঘ কেরাত পড়া সুন্নাত, এবং এশার নামাজে আর আসর নামাজে মধ্যম কেরাত পড়া সুন্নাত, আর মাগরিব নামাজে খুব ছোট কেরাত পড়া সুন্নাত। এখানে একেবারে কোরআন কারিমের শেষের যে সূরাগুলো আছে এগুলো মাগরিবের জন্য উপযোগী, আবার কোরআন কারিমের পৃষ্ঠার 1-1.5 পৃষ্ঠা ব্যাপী তেলাওয়াত করা এটা ফজর নামাজ এবং জোহর নামাজের জন্য উপযোগী। আসর এবং মাগরিব হলের মাঝামাঝি, অর্থাৎ মাঝারি মানের যে সূরাগুলো আছে আধা পৃষ্ঠা বা আর একটু কম বা কাছাকাছি পর্যায়ের সেই সূরাগুলো আপনি পড়বেন। এগুলোকে কিসার মুফাসসাল, তেওয়াল মুফাসসাল এবং আওসাত মুফাসসাল বলা হয়, অর্থাৎ বড় সূরা, মাঝারি সূরা এবং ছোট সূরা বলা হয়। আর এছাড়া রাতের নামাজ যেটা তাহাজ্জুদ, সেখানে যত দীর্ঘ কেরাতের নামাজ পড়া যায় সেটা তত ভালো হয় এবং সেটা প্রশংসনীয়। আমাদের সাধ্য অনুযায়ী যার যতটুকু মনে আছে আমরা বেশি বেশি তেলাওয়াত ভোর রাতে তাহাজ্জুদের নামাজে পড়ার চেষ্টা, কেমন লেলিতে করার চেষ্টা, তারাবির নামাজে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, দাদার বাড়ি থেকে বাবা চলে এসেছেন, সেখানে আমাদের কোনো আলাদা ঘর নেই, বেড়াতে গেলে চাচাদের ঘরে থাকি, কিছু জায়গায় আজমালি আছে, সেখানে কি আমরা কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? উত্তর হলো, দাদার বাড়ি থেকে যেহেতু চলে আসছেন এবং গিয়ে চাচার ঘরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসর পড়বেন, সেটা আপনার নিজস্ব কোনো জায়গা নয়। তবে আপনার গন্তব্য থেকে তো যদি সফরের দূরত্ব না হয় তাহলে তো সফর প্রযোজ্য হবে না, সফরের বিধান বা কসর প্রযোজ্য হবে না। কিন্তু ধরুন আপনি ঢাকায় থাকেন, কিন্তু যে দাদার বাড়ি বেড়াতে গিয়েছেন সেটা 100 কিলোমিটার দূরে এবং সফরের দূরত্বে, সেখানে দাদার বাড়িতে আপনার চাচা আছেন বা চাচার ঘর আছে, দাদার বাড়িতে থাকার জায়গা নেই, বা আপনাদের সম্পদ আছে কিন্তু থাকার ঘর নেই, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে মুসাফির হিসেবে গণ্য হবেন, কারণ সেখানে আপনার আসলে কোনো ঠিকানা নেই, আপনি সত্যিই সেখানে একজন মুসাফির, গেস্ট বা অতিথি, বিধায় আপনি সেখানে কসর পড়বেন এবং কসর আপনার জন্য প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, জালালি কবুতর খাওয়া কি যায়? অনেকে বলে এগুলো খাওয়া যায় না, ক্ষতি হয়। জালালি কবুতর অন্য 10টি কবুতরের মতোই, অন্য 10টি কবুতর যেরকম খাওয়া হালাল, এটাও খাওয়া হালাল। অন্য 10টি কবুতর খেলে যা হয় এটা তো তাই হবে, অর্থাৎ এই কবুতরগুলো খেলে কোনো ক্ষতি হবে এরকমটি মনে করাটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, এটি কোনো সঠিক বিশ্বাস নয়, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয়। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, মা এক স্কুলের শিক্ষিকা, তার বেতন দিয়েই আমাদের সংসার চলে, আমরা পড়াশোনা করি, এমত অবস্থায় মা ইদ্যত চলাকালীন জব করতে পারবেন কি না? আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন প্রিয় দর্শক, এবং তাকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, আমরা দোয়া করি। আপনাদের পরিবারের যে কষ্ট সেটা আল্লাহ তাআলা লাঘব করে দিন, আমরা তাও দোয়া করি। আপনার মা যেহেতু উপার্জন করলে সেটা দিয়ে আপনার সংসার চলে, না হলে আপনারা ভাই বোনরা চলতে পারেন না। মিনিমাম যে প্রয়োজন সেটা পূরণ করার উপায় একমাত্র মায়ের উপার্জন, সেটাই যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এই উপার্জনের প্রয়োজনে স্কুলে যাওয়া বা তার কর্মস্থলে যাওয়া নাজায়েজ নয়। পর্দাপ্রসিদের মধ্যে একজন নারী যতটুকু কাজ করতে পারেন তিনি ততটুকু কাজ করতে পারেন ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেও, অর্থাৎ ইদ্যত চলাকালীন সময় যে একজন নারী তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন ঘরে অবস্থান করতে হয়, এর মানে এই না যে তার না খেয়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও তাকে ইদ্যত পালন করতে হবে, এরকম মোটেই না। এরপরে প্রশ্ন হলো, সুদী ব্যাংক থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে অন্য ব্যাংকের সুদ ভিত্তিক লোন পরিশোধ করা যাবে কিনা? আমার কাছে এছাড়া আর কোনো টাকা নেই। উত্তর হলো, সুদী ব্যাংক থেকে লভ্যাংশ যে টাকা সেটা তো আপনার জন্য হারাম, কারণ সুদের টাকা যেহেতু হারাম, অতএব আপনি ভোগ করতে পারেন না। এটা নিয়ে যদি আপনি আরেক ব্যাংকের সুদ পরিশোধ করেন তাহলে আপনি দিন শেষে এই টাকাটার বেনিফিট পেলেন। আপনি আরেক ব্যাংকের সাথে সুদের কারবার করেছেন, সেখানে আপনার টাকাটা দিতেই হতো, তো এটা ওই আরেক ব্যাংকের টাকা দিয়ে আপনি সারলেন, তার মানে আপনি এটার বেনিফিটটা ভোগ করলেন। আপনি যেটা পকেট থেকে দিতে হলো সেটা সুদের টাকা দিয়ে দিলেন, জাস্ট পার্থক্য এতটুকু, কিন্তু ভোগ আপনি ঠিক করলেন, সুবিধা। তাহলে সুদের টাকা আপনি ভোগ করলেন। খাওয়া ভোগ করা মানে শুধুমাত্র নিজে আপনার খাবার কিনে খাওয়া বা নিজের একান্ত প্রয়োজনে ব্যবহার করা এটা না, এটাই না, এই জাতীয় প্রয়োজনে ব্যবহার করলেন, আপনি যেখানে পেমেন্ট করতে হবে সেখানে সুদের টাকা দিয়ে পেমেন্ট করলেন, তার মানে আপনি দিন শেষে নিজেই সেটা সুবিধা ভোগ করলেন, এটা জায়েজ হবে এবং গুনাহের কাজ হবে। হ্যাঁ, আপনি নিজে যদি গরিব অভাবগ্রস্ত হন, আপনার সাথে গরিব আর কেউ নেই, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হালাল হতে পারে, যেহেতু এটার হক মূলত গরিবদের এবং আপনি তাদের মধ্যে পড়েছেন, সেই হিসাবে আপনি এটা খেতে পারেন যদি খেতে চান। এরপরে প্রশ্ন হলো, আত্মীয় ব্ল্যাক ম্যাজিক করে,
তার দাওয়াতে গেলে খাবারে কিছু মেশাতে পারে, এমত অবস্থায় তার দাওয়াত গ্রহণ না করলে কি গুনাহ হবে? আপনার আত্মীয় খাবারের মধ্যে কিছু মেশাতে পারে, এটা যদি জোরালো সম্ভাবনা থাকে, প্রকট সম্ভাবনা থাকে, এবং এটা যদি কোনো অহেতুক সংশয় সন্দেহের বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়ের দাওয়াতে আপনার যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না, এটি নিছকই সংশয় সন্দেহ নয়, বরং এটি জোরালো সন্দেহের জায়গা তৈরি করেছে বা সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করে আত্মীয় স্বজনের খাবার খেতে যাওয়া বা তার দাওয়াত খেতে যাওয়া বা তার সাথে মিশতে যাওয়া, এটা আপনার জন্য আবশ্যক নয়। নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরেকজনের সাথে সৌজন্যতা রক্ষা করার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। তবে যেটি বলেছি যে অনেক সময় এই জাতীয় ইস্যুতে আমাদের অহেতুক শুধু ধারণা হয়ে থাকে, যেটার কোনো ভিত্তি নেই। তবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে আছে, যে আত্মীয় স্বজন আসলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে অনেক সময়। এরপরে প্রশ্ন হলো, একাধিক বিয়ে পছন্দ না করা কি কুফরি? একাধিক বিয়ে পছন্দ না করলে সেটা যদি এই বিধানটাকে অপছন্দ করা হয়, জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিধান দিয়েছেন, তারপর তিনি যদি এটা অপছন্দ করেন, অপছন্দ লাগার কথা বলেন, প্রকাশ করেন বা ঘৃণা অন্তত রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কুফরি। আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে কাফারু বিমা আনজালাল্লাহ, তারা আল্লাহর যা নাজিল করেছে এটার প্রতি কুফরি করেছে। এই জন্যই আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন এবং কাফিরদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন। এজন্য ঈমানদার আল্লাহর নাজিল হওয়া বিধান যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, হয়তো জিনিসটা বৈধ বিষয়, কিন্তু সেটাকে আপনি অপছন্দ করতে পারেন না। অতএব আপনার নিজের জন্য ভালো মনে না করা, আপনি নিজের জন্য পছন্দ না করা, এটা ভিন্ন জিনিস, কিন্তু পুরো সিস্টেমটাকে অপছন্দ করা মানে হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা, এনকার করা, অস্বীকৃতি জানানো, যেটা রীতিমতো কুফরি। বিধায় একাধিক বিয়ে আমার নিজের জন্য আমি পছন্দ করছি না, আমি চাই না আমার অমুক বিয়ে না করুক বা আমার তমুক বিয়ে না করুক বা আমার জীবনে না হোক, আমার নিজের জন্য অপছন্দ করছি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি পুরো বিধানটাকেই যদি আমি অপছন্দ করি, তাহলে সেটা কিন্তু কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে। এরপরে প্রশ্ন হলো যে, আমরা আকিকার পশু ক্রয় করেছি এভাবে যে গোশত যত কেজি হবে সে অনুযায়ী মূল্য পাবে, এভাবে চুক্তি করা সহি আছে কি না? আকিকার পশু ক্রয় করার পর শুধু এটার মূল্য পরিশোধের জন্য আপনি যদি এটা সিস্টেম বানিয়ে নেন যে আমি ন্যায্যতা নিশ্চিত করার জন্য ওজন হিসাবে মূল্য ধরে দেব, কিন্তু ছাগল পুরোটাই আমি নিয়েছি, কোনো কিছু দোকানদার বা অন্য কেউ পাবে না, আমি তার কাছে পুরোটাই বুঝে নিয়েছি, শুধু দাম নির্ধারণ করার ক্ষেত্রে, দাম ফিক্স করার ক্ষেত্রে এই পদ্ধতি আমি অবলম্বন করেছি, তাহলে এটা জায়েজ আছে এবং সহি হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, ওমরা শেষ হওয়ার পর হায়েজ শুরু হয়েছে, এই অবস্থায় আমরা মদিনায় যাব, নবীজির কবর জিয়ারত করা যাবে কিনা? অপবিত্র অবস্থায় কবর জিয়ারত করা নিষিদ্ধ নয়, তবে আমাদের মনে রাখতে হবে যে মদিনা মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম পেশ করতে হলে মসজিদ দিয়েই যেতে হয়। বিশেষ করে মেয়েদের কথা বলছি আমরা, তো তারা রওদাতে মূলত আসতে পারেন। তো রওদাতে আসতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে রওদা আছে, জান্নাতের বাগান, সেখানে আসতে হলে তাকে মসজিদের ভিতর দিয়ে আসতে হয়। তো জিয়ারত করা নিষিদ্ধ না হলেও জিয়ারত করার জন্য যদি মসজিদের ভিতরে বিচরণ করতে হয়, হাঁটতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হয় না, অর্থাৎ অন্য সাইড কারণে এটি না জায়েজ হচ্ছে। এরপরে প্রশ্ন করেছেন, মা মানত করেছেন, মানতের পশু তিনি আমার মামাকে দিতে পারবেন? আপনার মামা যদি গরিব হন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার মা মানতের সেই পশু তাকে দেওয়া যাবে এবং তিনি এটা ভোগ করতে পারবেন। দুজন জামাতে পাশাপাশি দাঁড়িয়েছে, নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে? খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের সমাজে প্রায় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়। আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন, একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হালকা করে আলতো করে টাচ করবেন, বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আরেকজন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন, আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন। আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন, অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন, তিনি পেছনে বরাবর চলে আসবেন, কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এদিক সেদিক না হয়ে যায়, হালকা দিক সেদিক হলে সমস্যা নেই, তিনি বরাবর পেছনে আসবেন।
এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন, এভাবে সালাত আদায় করবেন। আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে, এমন জায়গা যে মুক্তাদিও পিছনে আসতে পারবে না, আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না, অথবা ইমাম মুক্তাদিকেও আসলে এই মাসআলা জানেনই না, যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন, বরং তারা জিনিসটা জানেনই না, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে, ডান পাশে তো একজন মুক্তাদি আসেনি, আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাত শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, জামাত হয়ে যাবে। যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পিছনে দাঁড়ানো, কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলেও সেটা হয়ে যাবে, কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফরজ কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না, এটা সুন্নাহ পর্যায়ের জিনিস, বিধায় এটা করতে পারলে ভালো, কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, নির্দিষ্ট দিন তারিখ ছাড়া মৃতের জন্য খাবার খাওয়ালে জায়েজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ হবে। কোনো মৃত ব্যক্তির তরফ থেকে তার সওয়াব লাভের আশায় আপনি কোনো গরিবকে, কোনো দুঃখীকে, কোনো অভাবীকে খাবার দিলেন, খাদ্য দান করলেন, এটা মৃত ব্যক্তির সওয়াবের কারণ হতে পারে। তবে মাথায় রাখতে হবে, হিন্দুদের মধ্যে যে শ্রাদ্ধ খাওয়ানোর কালচার প্রচলিত আছে, তারা যে মনে করে মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তির তরফ থেকে তার আত্মীয়স্বজনদেরকে খাবার না দিলে ওই ব্যক্তিকে স্বর্গে খাবার দেওয়া হয় না, তিনি সোনাদানা পান শুধুমাত্র। এ ধরনের কথা হিন্দুরা তাদের ধর্মমতে আছে, তারা বিশ্বাস করে, বাট ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। বরং একজন ঈমানদার, তিনি তার কাজ হবে মৃত ব্যক্তির তরফ থেকে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, এমনকি তার তরফ থেকে দান সাদাকা করবেন। তো দানের অংশ হিসাবে টাকার পাশাপাশি খাদ্য দান করবেন গরিবদেরকে, সেটা হতে পারে। কিন্তু যাদেরকে খাদ্য দান করবেন তার বিনিময়ে তাদেরকে দিয়ে কোরআন পড়ানো বা দোয়া করানো, এই কাজগুলো করবেন না, বরং খাদ্য দান হবে নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে সওয়াব লাভের আশায়, যে আমি তোমাদেরকে খাদ্য দিলাম এবং আশা করি আল্লাহর কাছে যেন তিনি সওয়াব দিবেন, তোমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আমি আশা করি না। আল্লাহ বলেছেন, ওয়াতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, আল্লাহর মহব্বতে মিসকিন, বন্দি এবং ইয়াতিম, এই সমস্ত মানুষদেরকে তারা খাদ্য দেয়, এটা আল্লাহর নেককার বান্দাদের অন্যতম একটি আলামত। অতএব মৃত ব্যক্তির তরফ থেকে তার আত্মীয়স্বজনকে খাবার দেওয়া এটা জায়েজ কাজ। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী রাগ করে 3 মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায়? উত্তর হলো না, স্বামী স্ত্রী রাগারাগি করে 3 মাস নয়, বরং 3 বছরও যদি পৃথক থাকেন বা আরও কম বা বেশি সময় যদি পৃথক থাকেন, তাতেও তাদের সাথে, তাদের পরস্পরের সাথে তালাক হয় না। তবে যদি স্বামী স্ত্রীর কাছে না যাওয়ার কসম করে, স্বামী যদি কসম করে যে তোমার সাথে আর আমি মেলামেশা করবো না, তোমার কাছে আমি যাব না, এবং এভাবে যদি 4 মাস অতিক্রম হয়ে যায়, তাহলে এটা তালাকে বায়েন পতিত করে, যার কারণে পরবর্তীতে আবার নতুন করে আগদ করলে তারা উভয়ে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে পারে, না হলে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে। এটা হলো তোমার সাথে আমি মিলিত হব না, এবং যদি সাক্ষাৎ না করার যদি শপথ করে এবং 4 মাস যদি অতিক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর সাধারণ অবস্থাতে 3 মাস বা আরও কম বা বেশি সময় রাগারাগি করে কথা না বললেও তালাক হয়ে যাবে না। এরপরে প্রশ্ন হলো, পরিবারের মতে বিয়ে হয়েছে, বিয়ের সময় বরকনে সাক্ষীরা উপস্থিত ছিল, কিন্তু যিনি বিয়ে পড়িয়েছেন তিনি ফোনে আমাদের ইজাব কবুল পড়িয়েছেন, বিয়ে হয়েছে কিনা? উত্তর হলো যে, একই মজলিসে আপনি যেখানে প্রস্তাব দিয়েছেন, অপর পক্ষ কবুল বলেছে, অথবা এক পক্ষের প্রস্তাব দিয়েছে আরেক পক্ষ কবুল বলেছে, সেখানে যদি 2জন সাক্ষী থাকেন এবং সাক্ষী যদি শুনে থাকেন, তাদের মজলিস যদি ওখানে থাকে, একই মজলিস থাকে, একই বৈঠকে যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে গেছে। যিনি বিয়ে পড়িয়েছেন তিনি যদি ফোনে বিয়ে পড়ান বা ফোনে খুতবা দেন, তাতে আপনার এই বিয়েতে কোনো প্রকার ফরক পড়বে না, কারণ বিবাহ যিনি পাঠ করবেন অথবা বিবাহে যিনি খুতবা দিবেন, তার উপস্থিত থাকা মজলিসের মধ্যে এটা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যক না, বরং সাক্ষীরা ইজাব এবং কবুল অর্থাৎ প্রস্তাব এবং সম্মতির সময় তাদের উপস্থিতিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ওইটাই হলো বিয়ের জন্য পূর্ব শর্ত। এরপরে প্রশ্ন হলো, বিপদ মুক্তির উদ্দেশ্যে সাদাকার ক্ষেত্রে কি জানের বদলে জান বা প্রাণী সাদাকা করা জরুরি? এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এরকম কোনো আবশ্যকীয়তা নেই যে জানের বদলে জানে দান করতে হবে। সাদাকা হিসাবে বিপদ দূর করবার জন্য যে কোনো সাদাকাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, মানুষের বিপদ আপদ দূর করে সাদাকা। এখানে তিনি বলেননি আল-ইনফাকু তারুদ্দুল বালা, দান, এটা আলাদা করে যেহেতু বলা হয়নি, অতএব
বিপদ মুক্তির উদ্দেশ্যে যেই কোনো ধরনের দান করলেই হবে। আলাদা করে জানের সাদকা দেওয়ার কথা যদি বলা হয়নি, অতএব জানের সাদকা দেওয়া জরুরি না। জানের সাদকা হিসাবে আপনি ছাগল দিতে পারেন, আবার টাকা পয়সা দিতে পারেন, যে কোনো সাদকা দিলেই হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, সুগন্ধির জন্য বাজারে যে সেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো, সুগন্ধির জন্য বাজারের যে সমস্ত সেন্ট পাওয়া যায় সে সমস্ত সেন্ট ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এগুলোতে অ্যালকোহল থাকে সাধারণত। এই অ্যালকোহল প্রথমত মাদক যে অ্যালকোহল সেটা না, এটা হলো কেমিক্যাল, যেটা আসলে আমরা কাপড়ে বা শরীরে এই সেন্ট ব্যবহার করলে বাষ্প হয়ে চলেও যায়। ফলে এই সমস্ত সুগন্ধিতে অ্যালকোহল থাকার কারণে এটা ব্যবহার করা নাজায়েজ হয়ে যাবে না, বরং অ্যালকোহলযুক্ত সুগন্ধিও ব্যবহার করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, বিবাহ বার্ষিকী হিসাবে স্বামীকে কোনো কিছু গিফট করলে গুনাহ হবে কিনা? বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী বা স্ত্রী পরস্পরকে যদি হালাল কোনো কিছু গিফট বা উপহার হিসেবে দেন, জাস্ট ওই দিনটার কথা স্মরণ হয়েছে এবং তাদের ভালো লাগা কাজ করছে, সেজন্য উপহার আদান প্রদান করলেন, সেটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় হবে না। তবে এটা মাথায় রাখতে হবে যে বিবাহ বার্ষিকী কেন্দ্র করে আমাদের সমাজে অনেক অনাচার হয়ে থাকে, অনেক সীমালঙ্ঘন হয়ে থাকে, পর্দাহীনতা হয়ে থাকে, হারাম এর ছড়াছড়ি হয়ে থাকে। সেটা ইমানদারের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়, যেটা সাধারণ অবস্থাতেও জায়েজ নয়। আর তাছাড়া যে সমস্ত বার্ষিকী উদযাপন ইত্যাদি সরাসরি বিজাতীয় বিভিন্ন কৃষ্টি কালচারকে প্রমোট করে, সমর্থন করে, অথবা সেখান থেকে এসেছে, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। এবং এটার মাত্রা ভেদে বা আনুষ্ঠানিকতা ভেদে এটার বিধানও ভিন্ন হয়। কোনোটা যদি একেবারে ধর্মীয় সিম্বল বহন করে, তাহলে সেটা তো কোনোভাবে আমাদের জন্য করা জায়েজ নাই। বিবাহবার্ষিকীটা যদি সেরকম কোনো বিষয় নয়, এই জন্য এখানে বিষয়টা সে লেভেলের না, নিষেধাজ্ঞাটা। তবে এটা যেহেতু মুসলমানদের নিজস্ব কোনো সংস্কৃতি নয়, বরং এটি এসছে যাদের কাছ থেকে তারা মুসলিম নন, তারপরেও সেই সংস্কৃতিটা তাদের ধর্মীয় কোনো সংস্কৃতি নয়, সেই জায়গা থেকে এটি করলে গুনাহ হবে না। বাট আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের জন্য যথেষ্ট এবং সেটাকে আলিঙ্গন করা উচিত। স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসার জন্য প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। বার্ষিকী কেন্দ্রিক বা দিবস কেন্দ্রিক ভালোবাসা আদান প্রদানের যে কালচার আজকে পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে, এটা আসলে যতটা রিয়েল ভালোবাসা, তার চেয়ে বেশি এখানে মেকি ভালোবাসা, তার চেয়ে বেশি অভিনয় হয়ে থাকে। এই জন্যই ঘরে ঘরে কিন্তু ভালোবাসার অনেক অভিনয় থাকলেও প্রকৃত ভালোবাসার বড্ড বেশি অভাব দেখা দিচ্ছে। এরপরে প্রশ্ন হলো, খালি গলায় গান গাওয়া কি জায়েজ আছে? কোনো গানের কথার মধ্যে অশ্লীল কোনো কিছু যদি না থাকে, শরিয়ায় নিষিদ্ধ এমন কিছু যদি না থাকে, শিরক কুফর বা এ জাতীয় কোনো বিষয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে গানের কথা বা কলির মধ্যে যদি ভালো কিছু থাকে, মুবাহ বা জায়েজ কিছু থাকে, সাধারণ কিছু থাকে, তাহলে সেটা বলা জায়েজ আছে। যেমন ভালোবাসার কোনো গান যদি কোনো স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নিবেদন করেন খালি গলা গেয়ে, তাহলে সেটা নাজায়েজ কোনো কাজ নয়। অথবা এমন কোনো গান যেটা হয়তো শব্দটা আপত্তিকর, কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের জন্য আপত্তিকর নয়, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও তারা আদান প্রদান করতে পারেন। এর বাইরে এমনিতে যে কোনো গান খালি গলায় অন্য সাধারণ মানুষের সামনে বা অন্যদের মধ্যে বলাটা জায়েজ হওয়া নির্ভর করে গানের কথার মধ্যে খারাপ কিছু আছে কিনা। যদি কথার মধ্যে খারাপ কিছু না থাকে এবং তার পাশাপাশি যদি মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার না থাকে, তাহলে এই গান খালি গলা গাওয়া জায়েজ এবং সেটা শোনাও জায়েজ হবে। যদি ছেলেরা গান ছেলেরা, মেয়েরা গাইলে মেয়েদের জন্য শোনা জায়েজ হবে। গায়ে হারামের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে প্রযোজ্য হবে, কারণ গান শোনার সময়, গান বলার সময় একটু সুন্দর কণ্ঠে বলা হয়ে থাকে, যেটা নারী এবং পুরুষের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে চলে আসে। এবং এই জাতীয় বিষয়গুলোতে আমরা আজকাল অনেক মুসলমানরা, এমনকি প্র্যাকটিসিং মুসলমানরাও আমরা অনেকে এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি, অথচ এগুলোর সাথে আমাদের আখিরাত এবং দুনিয়ার লাভ এবং ক্ষতি নির্ভর করে। আমরা স্পিরিচুয়ালি অনেক ক্ষেত্রে ধ্বংসমুখে চলে যায়, যেটা আমরা টেরও কিন্তু পাই না। এরপরে প্রশ্ন হলো, একই কসম একাধিকবার করা হয়েছে, তা জোরালো করার জন্য কাফারা কয়টি দিতে হবে? একই কসম যদি বারবার করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কাফারা একবারে দিতে হবে যদি সে কসম ভঙ্গ করা হয়। যতবার কসম করেছেন একই ইস্যুতে, কাফারা দেওয়ার আগ পর্যন্ত একটা কাফারাই প্রযোজ্য হবে। আর যদি একই বিষয়ে কসম করেছেন, কাফারা দিয়েছেন, আবার কসম করেছেন এমন হয়, তাহলে কিন্তু আপনার ভিন্ন কাফারা দিতে হবে, অর্থাৎ আগের কাফারা সেক্ষেত্রে যথেষ্ট হবে না। বাট একই বিষয়ে বারবার কসম করেছেন, শেষে ভঙ্গ করেছেন, তাহলে সেক্ষেত্রে সেই কসমের জন্য একটি কাফারা যথেষ্ট হবে। তারপরে প্রশ্ন হলো, বিধবা ভাবিকে বিয়ে করা যাবে কিনা? অবশ্যই কোনো ভাবি যদি বিধবা হয়ে থাকেন, অর্থাৎ ভাই মারা গেলে তার স্ত্রীকে আপনি যদি বিবাহ করতে চান, তাহলে সেক্ষেত্রে বিবাহ করতে পারবেন তার ইদ্যত শেষ হওয়ার পর। 4 মাস 10 দিন অতিক্রম হওয়ার পর ভাবিকে বিবাহ করা দেবরের জন্য জায়েজ। এবং এটা যদি
তার প্রতি সহযোগিতার মানসিকতা থেকে হয়, ভাইয়ের সন্তানদের প্রতি আন্তরিকতা এবং তাদের অভিভাবকত্বের মানসিকতা থেকে হয়, তাহলে কিন্তু সেটা বরং আরও প্রশংসনীয় হবে, আরও ভালো হবে। বিধায় বিধবা ভাবিকে বিয়ে করা মৌলিকভাবে জায়েজ, তবে যেটি বলেছি যে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেব এক রাকাতে সিজদা একটি করেছেন, শেষে স্মরণ হওয়ায় সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করেছেন, নামাজ হয়েছে কিনা? উত্তর হলো, নামাজের মধ্যে দুটি সেজদা দেওয়া কিন্তু ফরজ। সেজদায় সাহু কাজ করবে তখন যখন কোনো ওয়াজিব আপনি মিস করবেন। কোনো ফরজ যদি মিস হয় তাহলে সেক্ষেত্রে সেজদায় সাহু কিন্তু কাজ করবে না। এজন্য একটা সেজদা কম করে সেজদায় সাহু দিলে নামাজ হবে না, বরং এই নামাজ পুনরায় পড়তে হবে। এরকম পরিস্থিতিতে যদি আপনার মনে পড়ে যে ছুটে যাওয়া একটা সেজদা বাদ পড়েছে, তাহলে তৎক্ষণাৎ আপনার সেজদায় সাহু দিয়ে নেওয়া হলো কর্তব্য। এবং সেজদায় সাহু দিয়ে একটা সেজদা যেটা মিস হয়েছে ওইটা দিয়ে তারপর সেজদায় সাহু দিবেন। ধরুন আপনি বৈঠকের মধ্যে আছেন, তখনই মনে পড়েছে যে আপনি সেজদায় সাহু না দিয়ে আপনি বৈঠকে চলে গেছেন, তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ একটা সেজদা দিয়ে লাস্টে সেজদায় সাহু দিয়ে সালাম ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন। আর যদি উঠে গিয়ে থাকেন, কথা বলে থাকেন, নামাজ ভঙ্গের কিছু হয়ে থাকে, তারপরে মনে পড়ে বা জানা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পুনরায় আদায় করতে হবে, এটা সেজদায় সাহু দিয়ে কাভার হবে না। এরপরে প্রশ্ন হলো, 1 বছরের ছাগল ভালোভাবে দাঁত উঠেনি, আকিকা করা যাবে কিনা? উত্তর হলো, বছর যদি একটা হয়ে থাকে বয়স, তাহলে সেক্ষেত্রে দাঁত না উঠলো আকিকা করা যাবে। 1 বছরের আলামত হলো দাঁত ওঠা, অতএব আলামতটা গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয় হলো বছর হলো কিনা সেটা। অতএব এটা দিয়ে আপনি আকিকা করতে পারবেন, একই সাথে এটা দিয়ে কোরবানিও করতে পারবেন। নানার ভাই কি মাহরাম? উত্তর হলো, হ্যাঁ, নানার আপন ভাই যদি হন তাহলে তিনি আপনার মাহরাম হবেন। যেমন নানির আপন বোন মাহরাম, ঠিক একইভাবে নানার আপন ভাই আপনার জন্য মাহরাম হিসেবে বিবেচিত হবেন। কবরস্থানের জন্য ওয়াকফ করা বাঁশ মাদ্রাসার কাজে লাগানো যাবে কিনা? কবরস্থানের জন্য যে বাঁশ ওয়াকফ করা হয়েছে সেটা কবরস্থানে ব্যয় করতে হবে, মাদ্রাসায় লাগানো যাবে না। যদি মাদ্রাসায় লাগাইতে হয় তাহলে তার মূল্য কবরস্থানের কল্যাণে বা কবরস্থানের যে তহবিল বা ফান্ড সেখানে জমা করতে হবে। কারণ নসরুল ওয়াকিফে কানাসের সারা একটি প্রসিদ্ধ মূলনীতি আছে ফোকাহে কেরামে, সেটা হলো দানকারী যা ফিক্স করে দেন বা যে খাতের কথা বলে দেন তার সেই নির্দিষ্টকরণটা শরীয়তে নির্দিষ্টকরণের মতো, ওইটা বাধ্যবাধকতা চলে আসে, যে জন্য দেওয়া হয় সেখানে ব্যয় করতে হয়। এরপরে প্রশ্ন হলো, 45 বছর আগে 150 টাকা মোহর ধরা হয়েছিল, এখনও তা পরিশোধ করা হয়নি, এখন পরিশোধ করতে চাইলে কত টাকা দিতে হবে? উত্তর হলো যে আগে যা ধার্য করা হয়েছিল তাই, তবে এতদিন হয়ে গেছে, টাকার মান কমে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে ব্যাপকভাবে এবং এ টাকার তেমন কোনো ভ্যালু এখন নেই, সে তখন অনেক ভ্যালু ছিল, সেই সব বিবেচনায় আপনি যদি বাড়িয়ে দেন সেটা জায়েজ আছে এবং সেটা প্রশংসনীয় হবে। কিন্তু যিনি প্রাপক তার আসলে 150 টাকাই পাওনা। আপনার কাছে মনে হতে পারে এটা তো অন্যায্য। মূলত সুদ এটা কত ভয়ঙ্কর ব্যাপার এবং এটার আধ্যাত্মিক ক্ষতি কতটা আমাদের করে, কতটা ধ্বংসের দিক ডেকে নিয়ে যায়, সেটা বোঝার জন্য সুদ সম্পর্কে আল্লাহ তাআলা এটাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার কথা বলেছেন, যে সেই জিনিসটি লক্ষ্য করা যথেষ্ট। এই জন্য পাওনা টাকার অতিরিক্ত আদায় করা বা সময়ের বিপরীতে টাকা অতিরিক্ত বাড়ায় নেওয়া, এটা সুদের গণ্য হয়, এই জন্য এটা জায়েজ নয়। তবে হ্যাঁ, যিনি দাতা তার জন্য সর্বাবস্থায় ঋণ নেওয়ার পর দেওয়ার সময় তিনি অতিরিক্ত বাড়িয়ে নিজে থেকে দিলে সেটি না জায়েজ হয় না, অর্থাৎ কোনো ধার্য ছিল না, হয়তো প্রত্যাশাও ছিল না প্রাপকের তরফ থেকে, আপনি বাড়িয়ে দিলেন, সেটা জায়েজ আছে। এখন কথা হলো, যিনি 150টা পেয়েছেন তিনি তো 45 বছর আগের টাকা এখন পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর উত্তর হলো যে তিনি কেন ছাড় দিয়েছেন? তিনি চাইলে তো প্রথম দিনই 150 টাকা আদায় করতে পারতেন, সেটা তাকে সে রাইট দিয়েছে, তিনি যেহেতু ছাড় দিয়েছেন, অতএব এখানে অন্য কারোর কিছু বলার নেই। দ্বিতীয়ত কথা হলো যে এখন আপনি সুদ নেবেন না বা আপনার সময়ের বিনিময়ে অতিরিক্ত টাকা নেবেন না, সেজন্য আপনি অল্প নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু এই যে হারাম থেকে বাঁচার চেষ্টা করেছেন, এর জন্য স্যাক্রিফাইস করেছেন, এটা তো বিফলে যাবেন। আল্লাহর কাছে এটা রিওয়ার্ড আপনি কিয়ামতের ময়দানে পাবেন, যেটা পেয়ে আপনি সারপ্রাইজড হবেন এবং মনে হবে যে এখন 1,50,000 টাকা পাওয়ার চাইতেও সেটা বেশি গুরুত্বপূর্ণ। বিধায় আমরা হারামকে না বলবো, আল্লাহর বিধানের কাছে নিজের সমস্ত চাওয়াকে, চাহিদাকে, স্বার্থকে আমরা মাথা পেতে মেনে নিব এবং সেগুলো সবগুলোকে সারেন্ডার করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে নিহিত রেখেছেন, সেটা আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি তৌফিক রাখেন
এবং সুস্থ রাখেন, নিরাপদে রাখেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও আমাদের দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করছি এবং আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর